হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা কিন্তু পুরী স্টেশনে নেমে গেছি। আর নেমে কিন্তু এখানে অটোতে উঠে গেছিলাম হোটেল খোঁজার জন্য। কারণ আমরা কিন্তু আগে থেকে হোটেল বুক করে আসিনি। তো দেখো অটোওয়ালা আমাদের কিন্তু এখানে অনেকটা হোটেল অনেক রকমের হোটেল দেখাচ্ছিল এখানে। আর যেহেতু আমাদের সাথে দিদন দাদু ছিল, তো দিদন যেহেতু নিরামিষ খায়, তাই আমাদের কিন্তু যেখানে রান্না করতে দেবে এমন একটা হোটেল দরকার ছিল। তারপরেই কিন্তু হোটেল খুঁজে আমরা সকাল সকাল চলে গেছিলাম বিচে। তো গিয়েই তো ওখানে এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে গেছি। দেখো এখানে সানরাইজ হচ্ছিল আর এত সুন্দর লাগছিল সমুদ্রটাকে। আর ঢেউগুলো যে আসছিল আর আমার পায়ের সামনে এসে লাগছিল, ও কি লাগছিল তোমাদেরকে আমি বোঝাতে পারবো না বলে। এখানে দেখো অনেকে স্নানও করছিল, তখন ঠিক ৬টা ৬:৩০ মতন বাজে। তো অনেকেই কিন্তু এখানে স্নান করছিল আর আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম। এই যে গামছা আর আমি নিচে রেডি, ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা বিচে স্নান করতে। আমার বন্ধুকে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সব করে জানাবে। আমরা এখন যাচ্ছি বিচে স্নান করতে। আমার একটাই টেনশন যে আমার ফোনটা কোথায় রেখে স্নান করতে যাবো। আসো, বিচ দেখতে পেয়ে গেছি। ওই যে হ্যাঁ হ্যাঁ, তো চলো যাই, আরো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই টুপিগুলো ১২০ করে চাইছি, ১০০ টাকা হলে দেবে। এখানে আমরা টুপি পরে নিয়েছি। তো বলো তোমরা কেমন লাগছে? আমার তো একদম আজিব আজিব লাগছে, আমার মনে হচ্ছে না আমাকে ভালো লাগছে বলে। তোমরা জানাও কেমন লাগছে। ভাষায় না। তো বিচ থেকে এসে কিন্তু আমি এখানে আবার রেডি হয়ে নিচ্ছিলাম। তোমরা আমাকে জানাও আমাকে কেমন লাগছে। তো আশেপাশে জায়গাগুলো ঘোরার জন্য কিন্তু আমি একদম রেডি। তো দেখো এখানে গরুর গাড়ি দেখতে পেয়ে গেছিলাম, অনেকদিন পরে দেখলাম। তো এখানে দেখো আমরা সকলেই কিন্তু রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কিন্তু এখানে আমরা টোটো বা অটো এইসব কিছু খুঁজছিলাম। তো এখানে আমরা ঘুরতে এসে গেছি, আমি জানি না জায়গাটার নাম, আমি ভুলে গেছি। এখানে অনেক রকম মন্দির দেখেছিলাম, অনেক রকম ঠাকুর দেখতে পেয়ে গেছি। আর এখানে আমাদের যে অটোওয়ালা ছিল, তো সেই কিন্তু আমাদের সবকিছু বলছিল এখানে কি কাহানি আছে না আছে। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম জগন্নাথের মাসি বাড়িতে। এটা কিন্তু ছিল সমুদ্রের ওপরে। আর এখানে ঢুকতে গেলে বলে দিচ্ছিল যে ১০ টাকা করে লাগবে দর্শন করার জন্য। আর আমাদের টোটোওয়ালা বলছিল যে তোমরা এখানে দর্শন করতে এসছো, তোমরা কিন্তু একদমই বলে দেবে যে আমাদের কাছে কোনো টাকা নেই, আমরা দর্শন করতে এসেছি, আমরা দর্শন করব। ওখান থেকে এসে কিন্তু আমরা আবার বিচ সাইডে এসেছিলাম। এসে কিন্তু আমি আর ভাই উটের পিঠে চড়েছিলাম। আর এখানে উটটা এত নড়ছিল, মানে এত ভয় লাগছিল আমার। তারপরে দেখো আমরা এখানে বসেছিলাম। দেন আমরা কিন্তু এখানে বসে, বসে পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। আর সেই পাপড়ি চাট খেয়েই অনেক কিছু গন্ডগোল হয়ে গেছে। আমাদের পেটের কিছু সমস্যা হয়ে গেছে অনেকজনেরই। তো দেখো এখানে আমি আর ভাই কিন্তু পাপড়ি চাট খাচ্ছিলাম। তারপর কিন্তু আমরা আবার রাতের বেলায় চলে গেছিলাম। রাতের বেলা ও মাই গড! ও মাই গড! রাতের বেলা আলাদাই লাগছিল সমুদ্রটাকে, আলাদাই। আর রাতের বেলাও কিন্তু এখানে অনেকে স্নান করছিল। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।